নমস্কার, আপনাদের সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমি আপনাদের অতি পবিত্র শ্রী বিষ্ণু পুরাণের প্রথম খণ্ডের নবম অধ্যায় পাঠ করে শোনাবো, যে অধ্যায়ের নাম ইন্দ্রের প্রতি দুর্বাসার অভিশাপ, ব্রহ্মার নিকট দেবগণের গমন, সাগর মন্থন ও ইন্দ্র কর্তৃক লক্ষ্মীর স্তব। সেই অধ্যায় পাঠ করে শোনাবো, সহজ ব্যাখ্যা করে দেব। আপনারা দয়া করে মন দিয়ে শ্রবণ করুন। হরে কৃষ্ণ। প্রথম খণ্ড, নবম অধ্যায়, সচিত্র বৃহৎ শ্রী বিষ্ণু পুরাণ। পরাশয় কহে শুনো হে তপোধন, যেরূপ সন্দিগ্ধ তুমি হয়েছ এখন। লক্ষ্মীর জনমে আছি আমি, ছিনু যে প্রকার, মরিচি ভঞ্জন করে সন্দেহ তো আমার। সেই কথা বিস্তারিয়া করিব কীর্তন, মন দিয়া শুনো তাহা হে তপোধন। দুর্বাসা রুদ্রেরও অংশ খ্যাত চরাচরে, ভ্রমিতে ভ্রমিতে ঋষি শুনহ অন্তরে। নানা স্থান ক্রমে ক্রমে করি পর্যটন, সুরম্য কাননে আছে আসি সমাগত হন। হেনকালে দিব্যরূপা এক বিদ্যাধারী, মন্থর গমনে তথা আসি ধীরে ধীরে। পরিজাত মালা তার শোভিতেছে করে, মাল্যের সৌরভে মন আমন্দিত করে। সৌরভে বিমুক্ত যত কানন নিবাসী, অপূর্ব সে মালা হেরে ভগবান ঋষি। দিব্যমাল্য নেত্র যুগে করি দর্শন, দুর্বাসা মাগিল তাহা রমণী সদন। বিশাল নয়না সেই রমণী সুন্দরী, ভক্তি ভরে ঋষিবরে প্রণিপাত করি। দেবমালা সেই ক্ষণে সমর্পিল তারে, মাল্যলোভী ঋষিবর প্রফুল্ল অন্তরে। শিরোপরি দিব্যমাল্য করিয়া ধারণ, উন্মত্ত বেশেতে ঋষি করে পর্যটন। মধুলোভে মত্ত হয়ে যত মধুকর, মালার উপরে আসি বসে নিরন্তর। এই রূপে ঋষিবর করে বিচরণ, দৈবের ঘটনা ঘটে শুনো তারপর। দেবরাজ অহরিয়া ঐরাবত উপরে, অকস্মাৎ উপনীত হন সেই কালে স্থলে। তাহারে দেখিয়া ঋষি আনন্দে মগন, শির হতে সেই মালা করিয়া গ্রহণ। তখনই অমর রাজে করেন প্রদান, সেই মালা লয়ে করে ইন্দ্রামতিমান। বেষ্টিত করিয়া দিল ঐরাবত শিরে, অপূর্ব শোভিল মালা মস্তক উপরে। কৈলাস শিখরে শোভে জাহ্নবী যেমন, গজ শিরে দিব্যমাল্য শোভিল তেমন। বহুক্ষণ সেই শোভা কিন্তু না থাকিল, মাল্যগন্ধে গজরাজ উন্মত্ত হইল। শূন্য দ্বারা সেই মালা করি আকর্ষণ, ভূমিতলে অবিলম্বে করিল ক্ষেপণ। তাহা দেখি রোষে অন্ধ হয়ে ঋষিবর, দেবরাজে সম্মত দিয়া কহে অতঃপর। শোন শোন দুরাত্মন আমারও বচন, ঐশ্বর্য মদেতে মত্ত হয়েছে এখন। মম দত্ত এই মাল্যমাল লক্ষ্মীর আগার, অনাদর অপমান করিলে তাহার। প্রথমে এইটুকু অংশের সরল অর্থ বলে দিই। পরাশয় বললেন, হে তপোধন, মৈত্রেয়ীকে বলছে, তুমি এখন যে বিষয়ে সন্দেহ করছো শোনো। লক্ষ্মী দেবী যেভাবে জন্ম নিয়েছিলেন, আমি সেই কথা বিস্তারিতভাবে কীর্তন করছি, তুমি মন দিয়ে শোনো। মহাদেব শিবের অংশ হিসেবে পরিচিত ঋষি দুর্বাসা চরাচরে ভ্রমণ করতে করতে একদিন এক সুন্দর বনে এসে উপস্থিত হলেন। সেখানে তিনি এক দিব্যরূপা বিদ্যাধারীকে দেখলেন।
তার হাতে একটি পরিজাত ফুলের মালা শোভা পাচ্ছিল, যার সৌরভে পুরো বন অমোদিত হচ্ছিল এবং বনের অধিবাসীরা সেই গন্ধে মুগ্ধ হয়ে যাচ্ছিল। ভগবান ঋষি সেই অপূর্ব মালাটি দেখে বিদ্যাধরীর কাছে চাইলেন। সেই সুন্দরী রমণী ভক্তিভরে প্রণাম করে মালাটি ঋষিকে দান করলেন। ঋষি সেই দিব্য মালাটি নিজের মাথায় ধারণ করে প্রফুল্ল চিত্তে পর্যটন করতে লাগলেন। এমন সময় দেবরাজ ইন্দ্র তার ঐরাবত হাতির উপরে চড়ে সেই স্থানে উপস্থিত হইল। ইন্দ্রকে দেখে ঋষি অত্যন্ত আনন্দিত হলেন এবং নিজের মাথার থেকে সেই মালাটি নিয়ে অমররাজ ইন্দ্রকে প্রদান করলেন। মতিবান ইন্দ্র সেই মালাটি নিয়ে ঐরাবতের মাথায় রাখলেন। ঐরাবতের মস্তকে সেই অপূর্ব মালাটি কৈলাস শিখের গঙ্গার মতো শোভা পেতে লাগলো, কিন্তু সেই শোভা বেশিক্ষণ থাকলো না। মালার গন্ধ মত্ত হয়ে হাতিটি তার সুর দিয়ে মালাটি আকর্ষণ করে অবিলম্বে মাটিতে ফেলে দিল। তা দেখে ঋষিবর অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং ইন্দ্রকে সম্বোধন করে বললেন, রে দুরাত্মা, আমার কথা শোনো। ঐশ্বর্যের মদে তুমি মত্ত হয়েছ, তুমি অন্ধ হয়ে গেছো। এই মালা ছিল সাক্ষাৎ লক্ষ্মীর আধার, তুমি তাকে অনাদর ও অপমান করলে। এরপরে বলছি, মমদত্ত মাল্য নাহি রাখি শিরোপরে, প্রতি মনে প্রণিপাত না করি আমারে। আমারে ভাবিলে তুমি সামান্য ব্রাহ্মণ, অবজ্ঞা করিলে মালা করিলে ক্ষেপণ। ইহার উচিত শাস্তি হইবে তোমার, অবিলম্বে ওই লক্ষ্যশ্রী হইবে ছারখার। আমারে কুপিত হেরি এই দুরাচরে, ভীত নাহি হয় হেন না হেরি কাহারে। ঋষি দত্ত অভিশাপ করিয়া শ্রবণ, দেবরাজ গজ হতে নামিয়া তখন। ঋষির চরণে নতি করি ভক্তি ভরে, স্তুতিবাদ করে কত বিহিত প্রকারে। স্তব শুনি ঋষিবর কহেন তখন, শুনো শুনো দেবরাজ আমার বচন। দুর্বাসা আমার নাম জানিবে অন্তরে, দয়া কিংবা ক্ষমা মম নাহি কলে বরে। গৌতম করিয়া আদি যত মুনিগণ, করেছেন বৃথা তব গর্ব উৎপাদন। বশিষ্ঠাদি ঋষিগণ দয়ার আধার, সেই হেতু স্তুতিবাদ করেন তোমার। তাহাতে গর্বিত হয়ে অমর রাজন, অবজ্ঞা আমার প্রতি করিলে এখন। ক্রোধ আসি যবে উঠে আমার অন্তরে, কুটিল ভ্রুকুটি হয় বদন মাঝারে। দীর্ঘ জটাজাল মম বিচলিত হয়, ব্রহ্মাণ্ড ভিতরে সব দেখি পাই ভয়। কহু নাহি ক্ষমা আমি করিব তোমারে, স্তুতিবাদ কেন আর করেছ আমারে। এত বলি ঋষিবর করিলে প্রস্থান, দেবরাজ সুরপুরে করেন প্রয়াণ। সেই অবধি ত্রিভুবন শ্রীভ্রষ্ট হইল, যাজ্ঞিকেরা যজ্ঞ ধর্ম সকলে ত্যাজিল। তপস্যা বিরত হইল তাপসেরও গণ, ঔষধি উচ্ছিন্ন হইল আর লতাগণ। দানাদি ধর্মে কারো শ্রদ্ধা না রহিল, দৌর্বল্য ও লোভ আসি সবারে গ্রাসিল। কাজে কাজে লুপ্ত হইল শুনো সমুদায়, সত্য গুণ বিশ্ব মাঝে নাহি দেখা যায়। বলবীর্যহীন হয়ে সকলে পীড়িত পড়িল, জয়ের ক্ষমতা কারো দেহে না থাকিল। হীনপাশে পরাজিত হয় শ্রেষ্ঠ জন, এরূপে ক্রমেতে হয় দুর্দেব ঘটন। ত্রিলোক শ্রীভ্রষ্ট হলে অমর সকল, হীনবীর্য হীন তেজা হইল দুর্বল। দানবেরা পরাজিত করি সবাকারে, অত্যাচার আরম্ভিল বিশ্বের মাঝারে। তাহা দেখি সমবেত হয়ে দেবগণ, হুতাসনে অগ্রভাগে করিয়া গ্রহণ।
উপনীত হন আসি ব্রহ্মার গোচরে, দুর্দশা কহেন যত বিবরিয়া তারে। ব্রহ্মার শরণ লয়ে যত দেবগণ, অদ্যপান্ত সব কথা করে নিবেদন। এত শুনি সম্মত দিয়া কহে পদ্মা করো, শুনো শুনো মম বাক্য অমরণী করো। আমা হতে নাহি হবে কোনো উপকার, বিষ্ণুর নিকট সবে করো আগুসার। বিশ্বের কারণ তিনি প্রভু সনাতন, তাহার নিকটে গিয়া লবহ শরণ। তিনি ভিন্ন নাহি হবে ইথে প্রতিকার, তিনি বিনা নাহি আর ক্ষমতা কাহার। এইটুকুর সহজ অর্থ বলে দিই। ঋষি দুর্বাসা আরও বললেন, ওরে নির্বোধ ইন্দ্র, তুই মনে করছিস আমি অন্যান্য সাধারণ ব্রাহ্মণদের মতো, যাদের তুই অবজ্ঞা করিস? তোর জানা উচিত ছিল আমি হলাম সেই দুর্বাসা, যার ভয়ে ত্রিভুবন কম্পিত হয়। তুই আমার দেওয়া প্রসাদীমালা মাটিতে ফেলে দিলি, আমার চরম অপমান করেছিস তুই যেহেতু আমার দেওয়া এই দিব্যমালাকে সম্মান দিলি না, তাই শোন, তোর এই ত্রিলোক আজ থেকে শ্রীহীন লক্ষ্মী ছাড়া হয়ে যাবে। তোর যে ঐশ্বর্যের অহংকার তুই মত্ত হয়ে আছিস, সেই লক্ষ্মী তোকে ত্যাগ করে পাতালে প্রবেশ করবে। ঋষির এই ভয়ঙ্কর অভিশাপ শুনে দেবরাজ ইন্দ্র মোহভঙ্গ হল। তিনি দ্রুত ঐরাবত থেকে নেমে ঋষির চরণে পতিত হলেন এবং বারবার ক্ষমা প্রার্থনা করতে লাগলেন। ইন্দ্র বললেন, হে মহর্ষি, আমি না বুঝে এই অপরাধ করেছি, আপনি প্রসন্ন হন এবং এই অভিশাপ ফিরিয়ে নেন। কিন্তু ক্রোধী ঋষি দুর্বাসা ইন্দ্রের কোনো কথায় শান্ত হলেন না। তিনি বললেন, আমার বাক্য কখনো মিথ্যা হয় না, আমি যা বলেছি তা ঘটবেই। তুই এখন লক্ষ্মীহীন হয়েই থাকবি। এই বলে ঋষি দুর্বাসা সেখান থেকে প্রস্থান করলেন। ঋষি চলে যাওয়ার পর থেকে স্বর্গের অবস্থা বদলে গেল। দেবরাজ ইন্দ্র দেখলেন তার রাজধানী অমরাবতী শ্রীহীন হয়ে পড়েছে। দেবতাদের তেজ কমতে লাগলো, যজ্ঞের আহুতি বন্ধ হলো এবং চারিদিকে হাহাকার পড়ে গেল। দানবেরা যখন দেখল দেবতারা শ্রীহীন, দুর্বল হয়ে পড়েছেন, তখন তারা স্বর্গ আক্রমণ করার পরিকল্পনা করতে লাগলো। শ্রীহীন ত্রিভুবন অন্ধকারে নেমে গেল। এরপর দেবরাজ ইন্দ্র ব্রহ্মার নিকটে গিয়ে এর উপায় বললে ব্রহ্মা বললেন, তুমি একমাত্র সেই সনাতন প্রভু বিষ্ণুর কাছে যাও, নারায়ণের কাছে যাও। তিনি ছাড়া এই কাজ আর প্রতিকার হবে না, তিনি ছাড়া আর কেউ তোমাকে ক্ষমা করতে পারবে না। এরপরে এত বলি দেবগণে লয়ে নিজ শনে, ক্ষীরোদ সাগরে ব্রহ্মা চলেন সেক্ষণে। জলধি উত্তর কূলে করিয়া গমন, বিষ্ণুর করেন স্তব দেব পদ্মাসন। তুমি দেব অজ অনন্ত অব্যয়, পৃথিবী আধার তুমি সবারও আশ্রয়। দুর্ভেদ্য প্রকাশ শূন্য সূক্ষ্মতর, গুরুতর দ্রব্য হতে তুমি গুরুতর। সর্বভূত রূপ তুমি মুক্তির কারণ, পরমাত্মা পরাৎপর নিত্য সনাতন। মুমুক্ষু যোগীরা চিনতে সততা তোমারে, সত্তাদিবিহীন তুমি ব্রহ্মাণ্ডি মাঝারে। শুদ্ধ হতে তুমি প্রভু হও শুদ্ধতর, অনাদি পুরুষ তুমি পরম ঈশ্বর। সকল দেহির আত্মা তুমি কারণ তুমি ওহে ভগবান। তুমি কার্য হও দেব জানি হে অন্তরে, কার্য তুমি খ্যাত চরাচরে। কালসূত্রে নহে বদ্ধ তোমার শকতি, ব্রহ্মাণ্ডের মূল তুমি ওহে মহামতি। তোমার কারণ আর কিছু মাত্র নাই, তুমি ভোক্তা তুমি ভোজ্যা জানি হে গোসাই। দ্রষ্টা তুমি সৃজ্যা তুমি ওহে ভগবান, তোমার পরম পদ বুঝে কোন জন। সে পদ বিশুদ্ধ অজ নিত্য অক্ষয়, অব্যক্ত নির্বিকার সে পদ অব্যয়। সূক্ষ্ম কিবা স্থূল তাহা বুঝিবারে নারী,
কে বুঝিবে ওহে প্রভু ক্ষীরদ বিহারী, ধরা মাঝে হেন শক্তি ধরে কোন জন, তব শক্তি বুদ্ধি বলে করে নিরূপণ, অযুতাংশ তব মায়া বিরাজে সংসারে, এক অংশ রজগুণ জানি হে অন্তরে, এই গুণে বিশ্বকারিণী শকতি তোমার, রহিয়াছে বিদ্যমান কিবা চমৎকার, পরব্রহ্ম তুমি দেব দুর্গে অব্যয়, তব পদ বুঝিবারে নারে দেব চয়, মহিষীরা বুঝিবারে নারেন কখনো, নাহি পারে বুঝিবারে দেব ত্রিলোচন, ত্রিলোচন মানে ব্রহ্মা বিষ্ণু আর শিব, পাপ পুণ্য ক্ষয় প্রাপ্ত হয় যেই কালে, যোগীগণ হ্যারে তব স্বরূপ সেকালে, অচিন্ত শকতি বলে তুমি ভগবান, ব্রহ্মা বিষ্ণু রুদ্র রূপে লোভিয়া জনম, সৃষ্টি স্থিতি করিতেছ কখনো সংহার, সর্বভূত আত্মা তুমি তুমি আশ্রয়, তোমা আমরা এখন তব লইনু শরণ, প্রসন্ন হইয়া করো কৃপা বিতরণ, এই রূপে স্তব করি ব্রহ্মা ভগবান, মৌনভাবে স্থানে করে অবস্থান, তারপর দেবগণ করি সম্বোধন, বিষ্ণুর করেন স্তব হে সনাতন, সর্বলোক পিতামহ ব্রহ্মা ভগবান, তথাপি তোমার তত্ত্ব না পানো সন্ধান, সর্বব্যাপী তুমি হরি জগৎ আধার, পুনঃ পুনঃ তব পদে করি নমস্কার, প্রসন্ন হইয়া প্রভু দেহ দর্শন, তোমার নিকটে মোরা লইনু শরণ, এই রূপে স্তব করি অমর নিকর, হরির কর এ চিন্তা হৃদয় ভিতর, বৃহস্পতি আদি করি দেব ঋষিগণ, বিষ্ণুরে সম্বন্ধি কহে ওহে ভগবান। এবার এই পৃষ্ঠার সহজ অর্থ বলে দিই। এত কথা বলে ব্রহ্মা দেবগণের সাথে নিয়ে সেই মুহূর্তেই ক্ষীরোদ সাগরের তীরে চললেন। সাগরের উত্তর কূলে পৌঁছে পদ্মাসন ব্রহ্মা শ্রী বিষ্ণুর স্তুতি করলেন। হে দেবদেব, আপনি জন্মরহিত, অন্তহীন ও অবিনশ্বর। এই পৃথিবী আপনারই আশ্রয়ে টিকে আছে। আপনি দুর্ভেদ্য, অন্ধকারহীন ও অত্যন্ত সূক্ষ্ম। যে কোনো ভারী বস্তুর চেয়েও আপনি গুরুভার। আপনি সমস্ত জীবের মুক্তি ও মোক্ষের কারণ। আপনি পরমাত্মা, চিরন্তর ও সর্বত্র। যারা মুক্তি চান সেই যোগীরা সর্বদা আপনার ধ্যান করেন। আপনি গুণাতীত এবং এই ব্রহ্মাণ্ডের মায়া থেকে মুক্ত। আপনি পবিত্রের চেয়েও পবিত্র। আপনি অনাদি পুরুষ ও পরম ঈশ্বর। সমস্ত প্রাণীর আত্মার মূল কারণ আপনি। হে ভগবান, আপনি সকল কারণের মূল। হে দেব, আপনি সকল কাজের কর্তা এবং কার্যের অতীত কার্য হিসেবেও এই জগতে পরিচিত। আপনার শক্তি কালচক্রের বা সময়ের নিয়মে বাধা পড়ে না। হে মহামতি, আপনি এই ব্রহ্মাণ্ডের মূল ভিত্তি। আপনার উৎপত্তির আর কোনো কারণ নেই, অর্থাৎ আপনি স্বয়ং প্রকাশিত। হে গোসাই, আপনি ভোক্তা, যিনি গ্রহণ করেন, এবং আপনি ভোজ্যা, যে যা গ্রহণ করে। আপনি স্রষ্টা এবং আপনি সৃষ্টি। আপনার সেই পরম স্থান বা স্বরূপ কে বুঝতে পারে? আপনার সেই পদ বিশুদ্ধ, নিত্য এবং ক্ষয়হীন, অব্যক্ত ও প্রকাশের অতীত, নির্বিকার ও অবিনশ্বর। সেই সূক্ষ্ম বা স্থূল রূপ বোঝা বড় কঠিন। হে ক্ষীরোদ বিহারী প্রভু, আপনার শক্তি বা বুদ্ধি বলে আপনাকে চেনার ক্ষমতা কার আছে? এই সংসারে আপনার মায়ার সামান্য অংশই বিরাজ করছে। আপনার অত্যন্ত রজগুণ বিদ্যমান, যার মাধ্যমে আপনি সৃষ্টি করার শক্তি পেয়েছেন। আপনি পরম ব্রহ্ম এবং অজেয়। দেবগণ বা মহর্ষিরাও আপনার স্বরূপ পুরোপুরি বুঝতে পারেন না। এমনকি দেব ত্রিলোচন মহাদেব শিব ও তার পূর্ণরূপ জানেন না। পাপ এবং পুণ্য যখন ক্ষয়প্রাপ্ত হয়, তখনই কেবল যোগীরা আপনার প্রকৃত স্বরূপ দেখতে পান। হে ভগবান, আপনার শক্তি অচিন্ত। আপনি ব্রহ্মা, বিষ্ণু
ও রুদ্ররূপে জন্ম নিয়া এই জগতের সৃষ্টি স্থিতি ও সংহার করেছেন। আপনি সকলের পরম আত্মা এবং আশ্রয়। আমরা এখন আপনার শরণাপন্ন হলাম। আপনি প্রসন্ন হয়ে আমাদের উপর কৃপা করুন। ব্রহ্মা ভগবান এই রূপে স্তব করে মৌন হয়ে সেইখানে অবস্থান করতে লাগলেন। এরপর দেবগণ সনাতন বিষ্ণু স্তুতি করলেন। সর্বলোকের পিতামহ ব্রহ্মা হয়েও তিনি যখন বিষ্ণুর তত্ত্বের পূর্ণ সন্ধান পান না, তখন দেবতারাও পুনরায় তার চরণে নমস্কার জানিয়ে বললেন, হে হরি, আপনি জগৎ আধার, আপনি প্রসন্ন হয়ে আমাদের দর্শন দিন, আমরা আপনার শরণ নিলাম। দেবতারা এইভাবে স্তব করে হৃদয় হরিকে চিন্তা করিতে লাগিলেন। বৃহস্পতি সহ অন্যান্য দেব ঋষিরাও শ্রীবিষ্ণুকে সম্বোধন করে প্রার্থনা করতে লাগলেন। আজকের জন্য এইটুকুই। আবার পরের ভিডিওতে এই যে শ্রীবিষ্ণু পুরাণের প্রথম খণ্ডের নবম অধ্যায় সেটা বাকিটুকু পাঠ করে দেব। আর শীঘ্রই শ্রী শিবপুরাণেরও ভিডিও আসবে। আপনারা সবাই দয়া করে এই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন। নমস্কার।